আমার গিভ অ্যান্ড টেকের কোনো অপশনই আমার দরকার পড়ে না, কারণ আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছি যে আমার নামটা সার্চ দিলেও গুগলে পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় না যে আমার গিভ অ্যান্ড টেকের দরকার আছে, কারণ আমার এক্সট্রা শোগুলোই আমি আরেকজনকে দিয়ে দিই। আর যারা নতুন মিডিয়াতে কাজ করছে, যারা শো করতে পারছে না, তখন গিয়ে তারা হচ্ছে গিভ অ্যান্ড টেকের ইস্যুসগুলো অ্যাকসেপ্ট করে তারা কাজ করছে হাইলাইট হওয়ার জন্য। দ্যাটস ইট। আমার বয়ফ্রেন্ড হতে গেলে অবশ্যই আমার মতো মন খোলা হতে হবে, যেহেতু আমি ঢাকাইয়া মেয়ে, অনেক বেশি খরচ করতে পছন্দ করি, অনেক জিনিস কিনতে পছন্দ করি, আমি অনেক শৌখিন। তো আমার মতোই হতে হবে। আমার মতো যদি না মিলে তার সাথে মন মানসিকতা, তাহলে হয়তো সে আমার বয়ফ্রেন্ড হতে পারবে না। আর ওই যে পুরান ঢাকার মেয়েদের একটা কথা আছে, পুরান ঢাকার মেয়েরাই মানে পড়ি। তো দ্যাটস ইট। আমি বিজনেসম্যানই প্রেফার করি, কারণ বিজনেসম্যান ছাড়া মনে হয় না আমার এরকম গ্ল্যামারাস লাইফ কেউ আমাকে বিয়ার করতে পারবে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় বিজনেসম্যানই আমার জন্য পারফেক্ট। প্রত্যেকটা চাকরিজীবীদেরই একটা সীমিত ইনকাম থাকে, যেটা আমরা অ্যাজ এ স্যালারি বলি। তো স্যালারির বাইরে গিয়ে আসলে তারা কি ঘুষ খাবে যদি এরকম একটা গ্ল্যামারাস লাইফ লিড করাতে চায় তার বউকে? তো এটার জন্য বিজনেসম্যানই পারফেক্ট, কারণ তাদের ইনকামের কোনো মানে কাউন্ট থাকে না, তো তারা ইজিলি এটা পারে।